একটা লম্বা লিস্ট বাংলাদেশ থেকে শিল্পীরা বিদেশ চলে যেতেছে। অনেকেই বলতেছে যে এফডিসিতে আলোচনা হচ্ছে যে এই আন্দোলনের পর, এই নতুন সরকারের পর শিল্পীরা নাকি লাইন ধরে আমেরিকা চলে যেতেছে। এখানে আমি একটা কথা বলি, এরা যাইতেছে কেমন করে? যারা যাইতে পারতেছে তাদের আগের থেকে ভিসা ছিল, এবং এখানে সবচেয়ে মজার কথা হলো কেউ কিন্তু ইউরোপে আসতেছেন না, সব যেতেছে আমেরিকায়। আমেরিকায় কি সুবিধা অসুবিধা সেটা পরে আসতেছি, কিন্তু এই যে যাওয়ার লাইন, এটা কি এই সরকারের পরে শুরু হয়েছে? না বন্ধুরা, এটা অনেক আগে শুরু হয়েছে। আপনারা যদি অতীত তাকান তাহলে দেখবেন আজ থেকে বহু বছর আগে এই তৌকির আহমদ, বিপাশা হায়াত এরা চলে গেছিল, টনি ডায়াস চলে গেছিল, যখন তারা নাট্য জগতে মোটামুটি স্টার ছিল। চলচ্চিত্রের মেকআপ ম্যান জসিমও চলে গেছে, মেকআপ ম্যান হায়দার চলে গেছে, চলচ্চিত্রের ডাইরেক্টর ওই যে মহুয়া সুন্দরী নামে একটা সিনেমা বানাইছে নিপা নাম, সেও চলে গেছে, মিশা সওদাগর চলে গেছে, তারপরে আহমদ শরীফ চলে গেছে, লাস্টলি আমাদের শাকিব খান সাহেব ওইখানে কাগজ কইরা ফেলে। কেমনে কাগজ করতেছে বলেন? কারণ একমাত্র দেশ আমেরিকা যারা বলেন এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি যাইয়া স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, যেটা আপনি ইউরোপে পারবেন না। আপনি যদি ইউরোপের কোথাও ভিসা নিয়ে আসেন, আপনি এখানে আসার পরে কোনোভাবেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না। তার মানে আপনি আইসে একজন ইউরোপের মেয়েকে বিয়ে করলেন, করতেই পারেন, বিয়ে করার পর সংসার করতে চাইবেন তো, আপনার পারমিশন চাইবেন তো, তা আপনাকে থার্ড কান্ট্রিতে যে অ্যাপ্লাই করতে হবে, সেটা বাংলাদেশেই যান বা অন্য দেশেই যান, যে দেশের আপনার ভিসা থাকুক। একটা কথা আপনারা সবাই যাই না রেখেন, যারা বিদেশ সম্পর্কে একটু কম জ্ঞান রাখেন তাদেরকে বলতেছি, একটা মানুষ একটা অন্য দেশে যাইয়া কোনোভাবেই থাকতে পারে না। যেমন মনে করেন আমেরিকার সাদা চামড়ার এক ভদ্রলোক, আমেরিকান পাসপোর্ট, সে যদি বাংলাদেশে এসে থাকতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ থাকতে দিবে না। তার একটা লিগাল প্রসিডিউর লাগবে। সেটা কি? হয়তো বা কোনো একটা কোম্পানি তাকে একটা চাকরি দিবে, বা সে একটা বিয়ে করবে, এছাড়া তো কোনো উপায় নাই থাকার তার জন্য তাকে আবার থার্ড কান্ট্রিতে যাইতে হবে, মানে তাকে আমেরিকায় ব্যাক করতে হবে। ব্যাক করে সে অ্যাপ্লাই করবে যে আমি বিয়ে করছি বাংলাদেশের অমুক মেয়েকে, আমাকে তোমরা পারমিশন দাও। সরকার তখন তাকে পারমিশন দিয়ে দেবে কাগজপত্র দেখা। এই নিয়মটা সারা বিশ্বেই আছে, একমাত্র দেশে আমেরিকা, যেটা আজ থেকে বছর দেড়েক আগে নতুন নিয়ম করছে যে আপনারা কেউ আইসা আমাদের দেশে আসলে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তার মানে আপনি আমেরিকাতে ঢুকছেন টুরিস্ট হিসাবে, তারপরে আপনি একটা ভালো চাকরি পাইছেন, থাকতে পারবেন, তারপরে আপনি বিয়ে করছেন, অ্যাপ্লাই করতে পারবেন। যে নিয়মটা কিন্তু আগে ছিল না। ওই সুযোগে অনেক শিল্পীরাও চলে গেছে। এই স্ট্যাটাস চেঞ্জের মধ্যে শিল্পীদের মধ্যে যারা গেছেন তাদেরকে বলা হইতেছে তারা সেলিব্রিটি হিসেবে গেছে। মানে উনি গেছেন ওইখানে বেড়াইতে যাওয়ার পর নিজেকে সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করছে, কাগজপত্র দিছে, তারপরে সে অ্যাপ্লাই করছে, তার গ্রিন কার্ড হয়েছে। শাকিব খানেরটা যেমন হয়েছে, মিশা সওদাগর কেমন হয়েছে জানি না, ইদানিংকালে অমিত হাসান গেছে, মৌসুমী ম্যাডাম আছে, নাইকে, এরও আগে তো শাবানা ম্যাডাম চলে গেছে। যেই গেছে যে কোনো একটা স্ট্যাটাস নিয়ে গেছে তখন, এখন কিন্তু কোনো স্ট্যাটাস নিয়ে যাইতে হয় না। এখন যদি আপনার হাতে আমেরিকান ভিসা থাকে, আপনি যদি আমেরিকায় যেয়ে ঢুকতে পারেন, ভিসা থাকলে ঢুকতে পারবেন। তারপরে যাই আপনি কি করবেন? বলবেন যে আমি অমুক, আমি বাংলাদেশের জন্য আমার এই কন্ট্রিবিউশন আছে, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, তারপরে মনে করেন আমি ন্যাশনালি বিভিন্নভাবে একটা প্রতাপশালী লোক ছিলাম। আপনি যে কোনো ক্যালিবারেরই হন, সিনেমার আর্টিস্ট হইতে এমন কোনো কথা নেই। আপনি কিন্তু ভালো স্পোর্টসম্যান, আপনি কিন্তু ভালো রাইটার, রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, যে কোনো স্ট্যাটাসের মানুষ আপনি যাই ওইখানে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তো এই নিয়ম তো এই সরকারের সময় হয় নাই, আরো অনেক আগে হয়েছে। তখন যারা গেছে তখন তো এই সরকার ছিল না। এখন যেটা হবে সেইটা হলো যাদের বিরুদ্ধে টুকটাক ঝামেলা আছে, যেমনটি মনে করেন এই আন্দোলনের সময় যারা যোগাযোগ করে নাই, যারা কোনো রকম স্ট্যাটাস দেয় নাই, যারা চুপচাপ ছিল, বা যারা সে আগের গভর্নমেন্টের ঘরানার লোক ছিল, তাদের হয়তো ভিসা আছে। কারণ আমেরিকার আপনারা জানেন মোটামুটি 5 বছরের ভিসা দেওয়া হয়। এই 5 বছরের ভিসা নিয়ে সে গেছে, সে যে কোনো সময় একটা সুযোগ বুঝে সে চলে যাবে। এরকম আর্টিস্টের একটা লম্বা লাইন আছে, আমি সেটা নামগুলো এখন বলবো না, সময় আসলে আপনারা দেখতে পারবেন যে অনেক শিল্পীরা চলে যেতেছে, উড়াল দিতেছে। এর আগে তো গেছে, তো আগে যখন গেছে তখন এই সমস্ত কথা উঠে নাই। এখন একটা মহল বলতেছে যে এই সরকার আসার পরে আর শিল্পীরা বিদেশে যাওয়ার লাইন ধরছে।
এক নম্বর হইল যাদের নামে কোনো রকম মামলা মোকদ্দমা আছে তারা তো যেতে পারবে না। তারা যদি ভিসা থাকেও তাদেরকে এখানে যদি তারা এই দেশে আটকা যায় থাকে তারা যাবে কেমন করে? তাদের তো এয়ারপোর্টে আটকাবে। কিন্তু যাদের নামে মামলা মোকদ্দমা নাই, যার নামে এইটুক কমপ্লেন আমাদের আছে বা ছাত্র সমাজের আছে যে আপনি মিস্টার এক্স, আপনি আমাদের আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট করেননি, তার নামে কোনো মামলা নাই কিন্তু তার কাছে ভিসা আছে, সে কি করবে জানেন? একটু পরিস্থিতি ভালো হইলেই আমেরিকা উড়াল দেবে, অন্য কোনো দেশে যাবে না। কারণ ইউরোপে এসে সে সেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না। যদি ইউরোপের ভিসাও থাকে ইউরোপে আসলে সে থাকতে পারবে না, একমাত্র দেশ আমেরিকা গেলে থাকতে পারবে। তো আমেরিকায় যে যাচ্ছে এই যে লোকজনের একটা এত লম্বা লাইন হয়েছে, এটাকে অনেকেই বলতেছে যে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে এখন সব আমেরিকার দিকে রওনা হয়েছে। না, ডাহা মিশা কথা। আমেরিকায় লম্বা লাইন বহুত আগের থেকেই হয়েছে। এই লাস্ট তো আমাদের মৌসুমী ম্যাডাম গেল, লাস্ট আমাদের অমিত হাসান গেল, জাহিদ খান তো ওইটা বসেই রয়েছে। আপনারা কি মনে করেন জাহিদ খান ব্যাক করবে? জাহিদ খান ব্যাক করবে না, সেও এখানে স্ট্যাটাস চেঞ্জ করবে, হয়তো একটা বিয়া করে হলাবে। আর সেলিব্রিটি হিসেবে সে কতটুকু পাবে আমি জানি না, কারণ সেলিব্রিটি কোটায় আপনাকে ন্যাশনালি নিজের দেশের অনেক বড় বড় কন্ট্রিবিউশন থাকতে হয়, বড় বড় অ্যাওয়ার্ড আপনার কাছে থাকতে হয়। আপনারা দেখেন, একটা ছোট্ট কথা বলি, এই যে এলিনা সাম্মি নিয়ে যে মামুনের একটা গ্যাঞ্জাম হইল, মামুনকে এলিনা সাম্মি বলছিল আমাকে দুবাইয়ে নিয়ে একটা অ্যাওয়ার্ড দেন একটা দুবাইয়ে নিয়ে। কেন? সে পরিষ্কার করে বলছে যে একটা অ্যাওয়ার্ড পেলে আমি আমেরিকায় সেটেল হইতে পারবো, তার নিজের মুখের জবান। মানে একটা অ্যাওয়ার্ড থাকলে আপনি আমেরিকায় সেটেল হইতে পারবেন। এখন বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক, বাচ্চাসাজ পুরস্কার হোক, প্রথম আলো হোক, এরকম তো অনেক শিল্পীরা পাইছে। দেশে তো ছবি নাই, দেশের ছবি কোথায়? কি করবে দেশে থেকে? এই আমেরিকায় যে সেলিব্রিটি কোটায় লাইন দেবে, দোষটা কি সরকারের না দোষটা আমেরিকান গভর্নমেন্টের? আমেরিকান গভর্নমেন্টেরও দোষ দিতে পারবেন না, তারা বিভিন্ন দেশ থেকে সেলিব্রিটিতে কোটায় এই ধরনের ভিসা দিয়ে থাকে যেটা নতুন করে চালু হয়েছে। আমি বারে বারে বুঝিয়ে বলতেছি, সেলিব্রিটি মানে সিনেমার আর্টিস্ট হিসেবে এমন কোনো কথা নাই। আপনি একজন বড় সাহিত্যিক ছিলেন, আপনি 21 পদক পাইছেন, আপনি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, আপনিও যেতে পারবেন। বা আপনি একজন ভালো স্পোর্টসম্যান, ন্যাশনালি অনেক খেলাধুলা করছেন, অনেকগুলো প্রাইজ আপনার বাড়িতে আছে, আপনিও যেতে পারবেন। তো এখন মূল কথা হলো যে আলোচনাটা এফডিসিতে হচ্ছে এখন ইদানিংকালে, যে এই সরকারের পরে এখন সব শিল্পীরা উড়াল দিতেছে আমেরিকায়, কারণ ওইখানে যাওয়ার সুবিধা আছে, ওখানে যে পারমিশন পাওয়া যায়। এটা তো এই সরকারের বলে শুরু হয় নাই, আমি তো আপনাদের বললাম বহু আগে শুরু হয়েছে। যারাই গেছে, যারা যখন গেছে তারা কিন্তু তখন একটা স্ট্যাটাস দিয়ে গেছে। যেমন আহমদ শরীফ আসছে আমেরিকাতে, আহমদ শরীফ আসছে ফ্যামিলি রিলেশনশিপ হিসাবে, তার ওয়াইফের বোন বা মা কেউ একজন পারমিশন পাইছিল, তার ওই সুবাদে তাদের পরিবারের 19 জন একবারে আসছে, এর মধ্যে আহমদ শরীফও ছিল। আর অমিত হাসান কেমন করে গেছে আমরা জানি না, মৌসুমী ম্যাডাম কেমন করে গেছে আমরা জানি না। অবভিয়াসলি টুরিস্ট ভিসা নিয়ে গেছে, তারপরে স্ট্যাটাস চেঞ্জ করছে, জিজ্ঞাসা করলে বলে না, কিন্তু আমরা তো বুঝি। কারণ আপনি কোনো অবস্থাতে কোনো স্ট্যাটাস চেঞ্জ না করে আপনি বিদেশ থাকতে পারবেন না, বিশেষ করে আমেরিকাতে। এটা ইউরোপে হয় না, বারবারই বলতেছি, কিন্তু আমেরিকাতে হয়। এখন মোট কথা হলো যে বাংলাদেশে যত বড় বড় শিল্পী আছেন তাদের সবার কাছে আমার মনে হয় আমেরিকান ভিসাটা লাগানো আছে। যেহেতু একবারে 5 বছরের ভিসা পাইছিল, হয়তো একবার গেছে বা 2 বার গেছে, এখন 1-1.5 বছর 2 বছর ভিসার মেয়াদ আছে। এই সুযোগে দোহাই দিয়া চলে যাবে যে আমরা আমেরিকা গেলাম গা ভাই, এই সরকারের সময় আমরা থাকতে পারলাম না, কারণ আমরা তো এই আন্দোলনের সময় কোনো রকম মানে আন্দোলনে কোনো রকম স্ট্যাটাস দেয় নেই, মানুষজন আমাদের প্রতি শত্রুতা আছে, এই জন্য গেলাম গা। এটা ভুল। ওনারা আগের থেকে রেডি ছিল মানে, এখন যাইতেছে কেন? যেহেতু কাজ নাই। এটা সরকারের কোনো ব্যাপার না, ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, সরকার পতনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা টোটালি হইলো এরা আগের থেকেই প্ল্যান করে রাখছিল যে এই যে সেলিব্রিটি কোটায় ভিসা দেওয়া হচ্ছে, এই সুযোগে আমেরিকার পাসপোর্টটা করে রাখি। আর আপনারা একটা কথা জানেন, এইভাবে গেলে পরে লাগাতার থাকতে হয় না। প্রথম অ্যাপ্লিকেশন করার পরে কেসটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, এই সময়টা আপনি নড়তে পারবেন না। সেটা 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে। যখন এই কেসটা অ্যাকসেপ্টেড হয়ে গেল যে হ্যাঁ তোমাকে গ্রিন কার্ড দেওয়া হইল, তারপরে আপনি চলে আসবেন।
সেখানে কাজ করবেন বহাল তবিয়তে, আবার যাবেন। আবার প্রতি বছরের মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় যে থাকতে হবে, যেটা আমাদের সাকিব সাহেব করতেছেন, বছরে একটা সময় যে থাকে ওইখানে, এরাও করবে। তো এখানে তো এই দেশের সার্বিক পরিস্থিতি, দেশের সরকার পতন বা নতুন সরকারের আগমন, এইটা কোনো সাবজেক্ট না। আননেসেসারি এই সমস্ত কথা কেউ বললেন না। মেইনলি হচ্ছে সবাই যার যার আখের গুছাইতেছে, শেষ জীবনটা সবাই বিদেশে থাকতে চায়, কারণ তাদের কথা হইলো শেষ জীবনে আরামে আসে দিন কাটাবো, যেহেতু সুযোগ আছে। এইখানে আমাদের এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।